এই চাদর বিছিয়ে তুমি বাসর রাত করবে, সকালে এই চাদরটা আমাকে দিবে। আমি দেখব এই চাদরের দাগ লেগে আছে কি না। তুমি সতী না অসতী সেটা আমি ভালো করে বুঝে যাব। আমার সতীত্ব পরীক্ষা করার জন্য মায়ের চাদরটা দিয়ে গিয়েছে। মা বলেছে এটা বিছিয়ে বাসর করতে। এই মেয়ে, নিচে নামো। এটা বিছিয়ে বাসর রাত করবে। কেন মা? চাদর তো একটা বিছানায় আছে, তারপর এটা দিয়ে কি করব? কি করবে? আমি যেটা বলেছি সেটাই করবে। আমার মুখে মুখে তর্ক খবরদার করবে না। তর্ক করা আমি একদম পছন্দ করি না। মা, আপনি আমার উপর এত রাগ দেখাচ্ছেন কেন? আমি তো শুধু জানতে চেয়েছি যে একটা চাদর বিছানা আছে আর একটা চাদর দিয়ে আমি কি করব, কারণ কি সেটাই তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে। এই সাদা চাদর কেন দিছি তুমি বুঝতে পারো না? এই যুগের মেয়েরা যে কতখানি সতী থাকে সেটা আমার ভালো করেই জানা আছে। এই চাদর বিছিয়ে তুমি বাসর রাত করবে, সকালে এই চাদরটা আমাকে দিবে। আমি দেখব এই চাদরের দাগ লেগে আছে কি না। তুমি সতী না অসতী সেটা আমি ভালো করে বুঝে যাব। আর যদি অসতী হও তাহলে এই বাড়িতে কিভাবে তুমি সংসার করো সেটাও আমি দেখে নেব। মা, আপনার কথা শুনে হাসবো না কান্না করবো সেটাই বুঝতে পারছি না। আপনি তো একজন মেয়ে, তাই না? আমিও মেয়ে। আর আপনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে প্রশ্ন করছেন, আপনার একটুও খারাপ লাগছে না? আজকে আমার বাসর রাত, আপনি আমার মায়ের সমতুল্য। আপনি এসে আমাকে আশীর্বাদ করবেন কি উল্টো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন? চাদর দিয়ে আপনি আমার সতীত্ব পরীক্ষা করতে চাচ্ছেন। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। আমি যেটা বলেছি সকালে যেন সেটাই পাই। কি ব্যাপার? নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। স্বাভাবিক, একটা মেয়ে যখন তার আত্মীয় স্বজন তার পরিবার ছেড়ে অন্য একটা বাড়িতে আসে তার তো কষ্ট হবেই। দেখবে আস্তে আস্তে তোমার সব ভালো লাগবে। কি ব্যাপার? আমি সে কখন থেকে বকবক করেই যাচ্ছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না। কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার মা এসেছিল আর আমাকে চাদরটা দিয়ে বলেছে এটা বিছিয়ে বাসর করতে। মানে? আরে একটা চাদর তো বিছানায় আছে, আবার এই সাদা চাদর কেন মা দিয়েছে? এটা তো আমিও প্রথমে বুঝতে পারিনি। মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে বলল আমার সতীত্ব পরীক্ষা করার জন্য মায়ের চাদরটা দিয়ে গিয়েছে। মা বলেছে এটা বিছিয়ে বাসর করতে। এর মধ্যে সকালে যদি মার দাগ পায় তাহলে বুঝবে আমি সতী, আর যদি দাগ না পায় তাহলে তো হয়েই গেল। আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তোমার সাথে সংসার করতে দেবে না। মা তোমাকে এই কথা বলেছে? জানো, মা না আমাকে একটা উপহার দিয়ে গেছে। কি গিফট? প্রত্যেকটা মেয়ে তো বাসরাতে তার শাশুড়ির কাছ থেকে কিছু না কিছু পায়, আমিও পেয়েছি। থাপ্পড় মেরে গেছে আমাকে। তুমি তো আমার সম্পর্কে সবকিছু জেনে আমাকে বিয়ে করেছো। তোমাকে কি আমি ফোর্স করেছিলাম আমাকে বিয়ে করার জন্য? তাহলে তুমি কেন তোমার পরিবারকে কিছু জানোনি আমার সম্পর্কে? অন্তত পক্ষে আজকে এভাবে অপমান করতো না আমাকে। মা যদি সবকিছু জানতো। মা জানে না বলেই আমাকে এই কথাগুলো শুনিয়ে গেছে, আমার গায়ে থাপ্পড় দিচ্ছে। প্রত্যেকটা মেয়েরই বাসর ঘর নিয়ে অন্যরকম একটা স্বপ্ন থাকে, আমারও ছিল। কিন্তু যেদিন রাতে আমার সাথে এই দুর্ঘটনা ঘটে যায় না, সেদিন থেকে আমি সব কিছু ভুলে গেছি। আমি কখনো ভাবিনি যে আমার কখনো বিয়ে হবে, আমার বাসর হবে, স্বামী হবে, সংসার হবে। যখন তুমি আমার জীবনে আসলে, আমাকে নতুন করে স্বপ্ন দেখালে, তখন নতুন করে স্বপ্ন দেখলাম আমাকে বিয়ে করলে। আর আজকে তোমার মা আমাকে এত বড় উপহার দিয়ে চলে গেল। ভালো হয়েছে, সমস্যা নেই, আমি সকালেই বাড়ি থেকে চলে যাব। তোমার মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না। তুমি কোথাও যাবে না। তুমি আমার বউ হয়ে এই বাড়িতে এসেছো, তুমি এই বাড়িতেই থাকবে, আমার বউ হয়েই থাকবে। ছি 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 ছি, আমার তো ভাবতেও ঘেন্না লাগছে যে মা তোমাকে
এই সাদা চাদর দিয়ে তোমার সতীত্ব পরীক্ষার কথা বলেছি। ঠিক আছে, এই বিষয়ে তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি আমার মাকে বলছি। না না, তুমি মাকে কিছু বলো না। মার তো কোনো অন্যায় নেই, মা তো কোনো অন্যায় করেনি। অন্যায় তো করেছে আমি, সব দোষ তো আমার কপালের। তুমি মাকে কিচ্ছু বলো না। তোমার কোনো দোষ নেই। মায়ের প্রয়োজন, আমার মায়ের কত লাগে তোমাকে দিতে হবে না, আমি দিয়ে আসছি। কোনো কথা নেই, তুমি বসো, আমি যাবো আর আসবো। মা, কি হয়েছে বলো? তুমি তোমার বৌমাকে এই সাদা চাদর দিয়েছো? হ্যাঁ দিয়ে এসেছি, তার সতীত্ব পরীক্ষা করার জন্য দিয়ে এসেছি। তাতে কি হয়েছে? হো, তোমার তো লাগবে, কত লাগবে তোমার? আমাকে বলো, আমার কলিজা ছেড়ে হাত পা ছিঁড়ে তোমাকে যত লাগে তোমার এই সাদা চাদর তুমি মিশিয়ে নাও। আমি বুঝতে পারছি না তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস। আমি তো অন্যায় কিছু করিনি, আমি তো চেয়েছি যে তুই সত্যি একটা নারীর সাথে সংসার কর, আর এই জন্যই তো আমি এটা করেছি। মা, তুমি যেটা করছো সেটা পাপ করছো, অন্যায় করছো। এই, আমাকে এত জ্ঞান দিতে আসিস না, আমি যথেষ্ট বুঝি। আমার যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম তখন তোর দাদি ঠিক আমার সাথে এই আচরণটা করেছিল, আমিও ঠিক সেই আচরণটা তোর বউর সাথে করেছি। তাতে অন্যায় কি হয়েছে, দোষ আর কি হয়েছে শুনি? হ্যাঁ, দাদি তোমার সাথে যেটা করেছে তাই বলে তুমি অন্য একটা মেয়ের সাথে সেটা করতে পারো না। তুমি একটা কথাই জানো না, আজকে যে মেয়েকে আমি বিয়ে করে বাড়িতে এনেছি না, সেই মেয়ের সাথে জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। কি ঘটেছে শুনবে? কি ঘটনা? ওই মেয়েটা কিছু খারাপ লোকের হাতে ধৃত হয়েছিল। আমি এটা জানা সত্ত্বেও তাকে বিয়ে করেছি। কেন করেছি জানো? তার কারণ আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে তার সাথে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। আমি তোমাদের কাউকে বলিনি, আমি চিন্তা করেছি এই মেয়েটার তো কোনো অপরাধ নেই, যারা ওর সাথে অন্যায়টা করেছে তাদের অপরাধ। তাই আমি এই মেয়েটার একটা সম্মান দিয়েছি, আমি এই মেয়েটাকে বিয়ে করেছি। আর আজকে কিনা তুমি একটা নারী হয়ে আরেকটা নারীকে তার সতীত্ব পরীক্ষা করার জন্য এই নোংরামি শুরু করেছো। ছি মা, ছি। তুই একটা মেয়েকে বিয়ে করে এনেছিস, একবার আমার কথা ভাবলি না, সমাজের কথা ভাবলি না? কি করে আমি এই সমাজে মুখ দেখাবো একবার চিন্তা করলি না? যা, যেখান থেকে এই মেয়েকে উঠে নিয়ে এসেছিস ঠিক সেইখানে রেখে আয়। না মা, সে এখন আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। সে আমার বউ হয়ে এই বাড়িতে সারা জীবন থাকবে। আর একটা কথা কান খুলে শুনে রাখো মা, তুমি কি বলেছো? তুমি বলেছো তার সতীত্ব পরীক্ষা দেওয়ার জন্য, এমনকি এই অসহায় মেয়েটার মুখে পর্যন্ত তুমি থাপ্পড় মেরেছো। জানো মা, একটা মেয়ের সতীত্ব নষ্ট হয় শুধুমাত্র খারাপ কাজ করলে না, সায়েন্স এ কথা বলে না। একটা মেয়ে যখন বড় হয় তখন দৌড়ঝাঁপ করলে, লাফালাফি করলে এমনিতেই তার সতীত্ব নষ্ট হয়। এমনকি মেয়েদের যখন পিরিয়ড হয় না তখনও মেয়েদের সতীত্ব নষ্ট হতে পারে। তার মানে সেই মেয়েটা খারাপ না। মা, তুমি যেটা করেছো না সেটা ভুল করছো, এটা কুসংস্কার। তুমি এই যুগে আসো, এখনকার পড়াশোনা, এখনকার সায়েন্সের কথা বলে না। আর মা, আজকে যদি এই ঘটনা তোমার মেয়ের সাথে ঘটতো তাহলে তুমি কি করতে বলো মা? মা, এখনো সময় আছে, তুমি তোমার ভুল বোঝার চেষ্টা করো। মেয়েটা অসহায়, ঘরের মধ্যে কাঁদছে। ওই মেয়েটার তো এখন তুমি আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। কি বলছিস? এগুলো তো আমি কিছুই জানি না। তাহলে তো আমি বৌমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ওকে ভুল বুঝেছি, আমি এই হাত দিয়ে ওর গালে চড় মেরেছি। এটা তো মোটেও আমার ঠিক হয়নি। বৌমার কাছে আমাকে নিয়ে চল, আমি ওর সাথে কথা বলবো। চলো মা, চলো। বৌমা, আসলে তোমার সাথে যে ব্যবহারটা করেছি সেটা মোটেও ঠিক করিনি। আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুলটা আমার ছেলে ভাঙাই দিছে। এখন আমি বুঝতে পারছি তোমার সাথে যেটা করেছি সম্পূর্ণটাই অন্যায় করেছি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সীমা, কি বলেন আপনি এগুলো? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে শাসন করতেই পারেন, ভুলগুলো তো অবশ্যই শাসন করবেন। আর আমি সারা জীবন আপনার মেয়ের মতো হয়ে থাকতে চাই।